আজকে দেখেন ঢাকা শহরে ডাক্তার ইউনূস সাহেব যে ঘরে বসবাস করে যমুনার সামনে কালকে থেকে ছাত্ররা অবস্থান করছে, শিবির অবস্থান করছে, হেফাজত অবস্থান করছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে। যারা 4 আগস্ট বক্তব্য দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা বিন্দু মাত্র সম্পৃক্ত নই, এমনি করে বলছিল এই আন্দোলনের সাথে ছাত্ররা জড়িত, আমরা কোনো অবস্থায় জড়িত নই। 4 তারিখে ডায়লগ দিলেন, 6 তারিখ তিনি ঘোষণা দিলেন যে আমাদের কত শত লোক মারা গেছে, এই সফলতা আমাদের, আমরা ছিঁড়ে ফেলেছি। সেই আলোকে তারা ঘুরে গেছে। যাদেরকে এত মারল, যাদের নেতার আড্ডির জোড়া সব খুলে দিল, আজ 17 বছর লন্ডনে বসবাস করছে, তিনি আজও দেশে আসতে পারে না, যাদের কারণে আজকে তারা বলছে তাদেরকে ছাড়া নির্বাচন হবে না। তাদের যারা কিলিয়ে নিমিষের লোক, তাদের জন্য বিএনপির দরওয়াজা খোলা। লজ্জাও নাই, নির্বোধের গোষ্ঠীর বোধবরাদ্দও নাই। আজকের বক্তব্য হলো, যারা সেই যমুনার সামনে অবস্থান করছে তাদের বিপক্ষে বিএনপি ছাত্র দল অবস্থান করছে এবং তারা বলছে, ফখরুল সাহেব বলছে, যারা আজকে যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে তারা 71-এর আগের প্রজন্ম। কি 71-এর আগের প্রজন্ম? তারা রাজাকার। যদি ঘটনা ঘটে যায়, নিষিদ্ধ হয়ে যায়, তখনই বলবেন আমাদের আন্দোলনের ফসল। যেমন ফেরাউন বলছিল, মুসা আলাইহিস সালাম যখন তার 6 লক্ষ উত্তরসূরিদেরকে নিয়ে লোহিত সাগরের সীমানায় পৌঁছে গেছে, পিছন থেকে ফেরাউন তার সদল বলে ওনাদেরকে ধাওয়া করছে। এই তো শত্রু যায় মারার সুযোগেই জায়গায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবী এটা কাজ করেন, আপনার হাতে লাঠি আছে না, এই লাঠিটা দিয়ে নদীতে একটা বাড়ি দেন পানির উপরে। নবী একটা বাড়ি দিল, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিল। সেই রাস্তা লোহিত সাগরের উপরে পানি দিয়ে রাস্তা করে দিল আল্লাহ তাআলা। রাস্তার 12 রাস্তার মাঝে মাঝে জ্বালানা কাটতে করে দিছে, কারণ ওই পেশের লোক যাইতে এই পেশের লোক যাইতে কে কতদূর গেল, কে কতদূর আগালো, কে কত পিছে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা রাস্তায় জ্বালানা কাটতে সুন্দর করে দিয়েছে, যাইতে কোনো সমস্যা না হয়। মুসা আলাইহিস সালাম তার উম্মত সহ যখন মাঝ নদীতে গেল, ফেরাউনের তার সদল বলে সীমানায় পৌঁছে গেল। সেখানে গিয়ে ফেরাউন কি চমৎকার বিবৃতি দিচ্ছে, দেখো তোমরা আমার শত্রু তোমাদের শুধু যে দেশের শত্রু, এই রাস্তাটা আমি বানাইছি বেটা, সে আমার বানার রাস্তাতে তারা চলে যাচ্ছে। ভাই রাস্তা ফেরাউন বানাইছে না? ফেরাউন বানাইছে রাস্তাটা? এটা কি সত্য না মিথ্যা? ঠিক এরকম আসল সময় থাকে না, যেই দেখছে কাম শেষ, বাহাবা নেওয়ার জন্য বলে আমরা করছি। আজকেও হয়ে যাবে সফল, পরে শোনা যাবে তাদের বিবৃতি, এটার পিছনে আমরা কাজ করেছি। সবাই সামনে যাওয়া লাগে না কি? আমরা কাজ করেছি। কোথায় কাজ করেছেন? আজকে ছাত্র দলের সর্বোচ্চ নেতারা সব চট্টগ্রামে। আজ 10 তারিখ না 9 তারিখ, কালকে ওনাদের প্রোগ্রাম আছে, সব চট্টগ্রামে। এখন ঢাকা যদি সাকসেসফুল হয়ে যায়, ওনারা বিবৃতি দেবে যে না, আমরা আন্ডারগ্রাউন্ড থেকে সব কাজ করেছি,
আমাদের ছেলেবেলা লোকজন সব করছে। ফেরাউন যেমন বলছিল, এই ফেরাউনের উক্তি নিয়ে আজকে ওনাদের সর্বোচ্চ ফোরাম থেকে অনাকাঙ্ক্ষিত শব্দগুলো ভেসে আসতেছে, যা দেশের জন্য মঙ্গলজনক নয়।